হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সজনে ডাঁটা করলা দিয়ে পাবদা মাছ দিয়ে পাতলা একটা ঝোল। এই ঝোলটা গরমের সময় শরীরের জন্য অনেক উপকারী। যাই হোক, প্রথমে একে একে সব ভেজে নেব। এর মাঝে একটু কথা বলি। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও, এরকম রান্নার ভিডিও দেখি আর ভাবি যে আমি একটু চ্যানেল খুলে রান্না করব, দেখি ভালোই তো লাগে, কিন্তু আর ভিডিও করতে লেগে এখন বুঝতে পারছি অনেক কষ্ট হয় ভিডিও করতে। মানে ভিডিও করে যে আবার এডিট করা, আমি তো এডিট তেমন পারি না। যাই হোক, যেভাবে পারি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা সবাই পাশে থাকবেন এভাবেই, আর সবসময় সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমার ভিডিও করার উৎসাহ মনে হবে যে আরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, ভালো লাগবে। প্রথম প্রথম ভয়েস দেওয়া আমার কেন জানে না কেমন লাগে আপনাদের মাঝে। অনেক আশা করে ভিডিও করি, আপনাদের সাপোর্ট পেলে আরো ভিডিও করার উৎসাহ পাবো। সবাই অনেক ভালো করে ভিডিও করে, আমি তেমন পারি না। আমি যেভাবে করি আপনারা শুধু একটু প্লিজ সাপোর্ট করবেন, তাহলে আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই অনেক দূরে এগিয়ে যাব। আপনাদের ভালোবাসায় আমার জন্য প্রার্থনা হয়ে দাঁড়াবে। কথা বলতে বলতে আমার সব ভাজা হয়ে গেল। আলু ভেজে নিয়েছি, সাজনা ভেজে নিয়েছি, করলা ভেজে নিয়েছি। এখন পাবদা মাছটা ভালো করে ভেজে নেব। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে ওই মাছের যে তেল অবশিষ্ট থাকে সেই তেলে 5 ফোড়ন তেরানি দেব। তারপর কাঁচামরিচ দেব পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর যেগুলো ভেজে নিয়েছিলাম, করলা, সাজনে আর আলু, এগুলো একত্রে সব দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব, পরিমাণ মতো লবণ দেব। তারপর আবার সব কিছু একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আদা জিরে একত্রে বেটে নিয়েছি আর সরিষা বাটা, এগুলো সব একত্রে জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব। একটু জল দিব যাতে কষানোটা ভালো হবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষানো না হয়, মানে তেল ছাড়ানো না হয়, তার আগে একটু আলু তুলে নেব। ছোট ছোট আলু কয়েকটা তুলে নেব। আলুগুলো মিক্স করে আবার দিয়ে দিব। তাহলে কষানোর সঙ্গে গ্রেভিটা সুন্দর আসবে ঝোলের। যেহেতু পাতলা ঝোল করব, একটু গ্রেভি করে নিলে সুন্দর দেখতে লাগবে এবং খাইতেও ভালো লাগবে। তেল ছাড়িয়ে না আসা পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব। মানে ঝোল করতে যত পরিমাণে জল দিতে হয় দিয়ে দেব। তারপর জল দেওয়া হয়ে গেলে এখন ঢাকিয়ে দেব। ঢাকনা খুলে দেখব ঘুঘু ডাকছে নাকি না। আগে দিদিমা বলতো যে ঘুঘুর ডাক হইলে নাকি তরকারি হয়ে যায়। যাই হোক, আগের দিনের দিদির কথা মনে পড়লো। তরকারি ঘুঘুর ডাক শুরু হয়ে গেছে। এখন এখন মাছ দিয়ে তরকারি একটু আটিয়ে আসা নামে নেব। এই তো হয়ে গেল সাজনা করলা দিয়ে পাবদা মাছ দিয়ে পাতলা একটা ঝোল। এই ঝোলটা গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে। আর আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।